ওকে। সো যেটা আমি আমার কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছি, তোমাদের অনেকেরই মধ্যে কিছু ডাউট রয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক নিয়ে, ঠিক আছে। সো ডব্লিউবিজেই তে যে ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা যেটা রেজাল্ট পাওয়ার পর যে ক্যাটাগরি র্যাঙ্কটা তোমাদের থাকে, ওইটা নিয়ে কিছু তোমাদের ভুল ধারণা রয়েছে, যেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওটা ক্লিয়ার করার চেষ্টা করব, ওই ডাউটটাকে। সো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো, যাতে তোমাদের ওই রিলেটেড যে ডাউটটা, যেটা আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে আছে আমাদের কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট গুলো দেখে, তো তার জন্যই ভিডিওটা আজকে বানানো, তোমাদের ওই ডাউটটাই তোমাদের মধ্যে ওটা ক্লিয়ার করার জন্যই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি আশা করি তোমাদের ডাউটটা এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে পারবো। তো তোমাদের একটা উদাহরণ দিয়েও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না ক্যাটাগরি র্যাঙ্ক নিয়ে। তো এই ভিডিওতে আমি ক্যাটাগরি র্যাঙ্ক কি এবং কিভাবে ওটা কাউন্সিলিং এ কাজ করে, ওটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন মানে যখন ডব্লিউবিজি রেজাল্ট বেরোয়, তোমাদের যাদের জেনারেল ক্যাটাগরি, তোমাদের তো কোনো প্রবলেমই নেই, মানে তোমাদের এই রিলেটেড কোনো ডাউট থাকার কথাও নয়, কারণ তোমাদের একটাই র্যাঙ্ক থাকবে, পিএমআর অথবা জিএমআর, যেটা একটাই র্যাঙ্ক। এবারে সমস্যা হচ্ছে তোমাদের যাদের ক্যাটাগরি আছে, তোমার ওবিসি, এসটি, এসসি, ঠিক আছে। তো তোমাদের একটা পিডাব্লিউডিও ক্যাটাগরি রয়েছে। তো তোমাদের জন্য একটা যে স্পেশাল র্যাঙ্ক ক্যাটাগরি সাথে লেখা থাকে, ঠিক আছে, পিএমআর অথবা জিএমআর, সে দুটোর সাথে তোমাদের ক্যাটাগরির যে র্যাঙ্কটা ওটা লেখা থাকে, তাই তো। তো যে তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা দেখতে পাও। এবারে বলি ক্যাটাগরি র্যাঙ্কটা কি। দেখো, প্রতি বছর ডব্লিউবিজেই এক্সাম প্রায় 1 লাখ তার বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে তো সবাই তো আর ক্যাটাগরি, মানে সবাই তো আর ক্যাটাগরি স্টুডেন্ট নয়, বা সবাই কি ওবিসি স্টুডেন্ট। তার মধ্যে জেনারেল কিছুজন আছে, যে কিছুজন আছে তোমার ওবিসি, কিছুজন আছে এসটি, কিছুজন আছে এসসি। তো সবাই মিলে একটা 1 লাখ বা 1,30,000 মতো পরীক্ষা দিচ্ছে প্রতি বছর। তো তার মধ্যে তোমাদের মানে যে দেখো, যে পিএমআর অথবা জিএমআর র্যাঙ্কটা রয়েছে, সেটা হচ্ছে অল জেনারেল র্যাঙ্ক, ঠিক আছে। তোমাদের 1,30,000 স্টুডেন্টদের মধ্যে তোমার র্যাঙ্ক হচ্ছে ওইটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্কটা, যেটা হচ্ছে তোমার যদি ওবিসি ক্যাটাগরি থাকে, তো ওবিসি ক্যাটাগরিতে তোমাদের যে যতজন স্টুডেন্ট 1,30,000-এর মধ্যে যতজন ওবিসি স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে তোমার র্যাঙ্কটা হচ্ছে, সেটা হচ্ছে ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, সাপোজ আমার আমার ক্যাটাগরি হচ্ছে ওবিসি। সো আমি আমার পিএমআর র্যাঙ্ক এসছে ধরো 50,000 মনে করো, ঠিক আছে। সো 50,000 হচ্ছে আমার পিএমআর র্যাঙ্ক, যে ওটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক। এটা আমি পেয়েছি 1,30,000 স্টুডেন্টদের মধ্যে, আমার র্যাঙ্ক হয়েছে 50,000 র্যাঙ্ক। ওকে। এবারে আমার যে ওবিসি র্যাঙ্ক, এটা ধরো এসছে তোমার 5,000 সামথিং। ওকে। সো এটা কেন এসছে, কারণ হচ্ছে সাপোজ ওই পরীক্ষার্থী 1,30,000 পরীক্ষার্থীর মধ্যে ধরো 10,000 ওবিসি স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। 10,000 ওবিসি স্টুডেন্টদের মধ্যেই 5,000 সামথিং যে র্যাঙ্কটা আমার এসছে, অত মানে ওইটা আমার ওই 10,000 স্টুডেন্টদের বেসিসে র্যাঙ্ক, মানে আমি ওই 10,000 স্টুডেন্টদের মধ্যে 5,000 র্যাঙ্কে আছি, ঠিক আছে। এরকম সেম ফলো হয় এসসির জন্য, এসটির জন্য, আলাদা যে ক্যাটাগরি রয়েছে সবগুলোর জন্য। আশা করি বুঝতে পেরেছো ক্যাটাগরি র্যাঙ্কটা কি। যতজন ওই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে যে র্যাঙ্কিংটা হয়, সেটাই হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। আর এই ক্যাটাগরি র্যাঙ্কের বেসিসে কখনো কাউন্সিলিং হয় না ডব্লিউবিজিই তে, রাইট। তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটা রয়েছে ডব্লিউবিজিই, ওটা শুধুমাত্র তোমার পিএমআর অথবা জিএমআর এর বেসিসেই হয়। তাহলে তোমাদের মধ্যে ডাউট আসবে, তাহলে ক্যাটাগরি র্যাঙ্কটা কেন দেওয়া হয়। দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথম রিজনটা আমাদের বললাম যে ক্যাটাগরি র্যাঙ্ক কেন দেওয়া হচ্ছে, তোমাদের যে ক্যাটাগরি স্টুডেন্ট যতজন রয়েছে, তার মধ্যে যে র্যাঙ্কিং প্রসেসটা রয়েছে, সেটাই হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। কিন্তু এটার ক্ষেত্রে একটু হলেও সুবিধা আছে তোমাদের, যে ক্যাটাগরি আছে তাদের কিছু র্যাঙ্কে রিল্যাক্সেশন থাকে কাউন্সিলিং এ। দেখো, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবে, এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কাট অফ, ঠিক আছে।
তোমাদের ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ির আমি কাট অফ তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে যে ওপেন ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছ আশা করি। সো ওপেন ক্যাটাগরি কথার অর্থ হচ্ছে জেনারেল, যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল আছো তোমাদের জন্য এটার ওপেন লেখা থাকে। তো এখানে দেখো জেনারেল স্টুডেন্টের এটা হচ্ছে পিএমআর, ঠিক আছে। পিএমআর ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, পিএমআর দেওয়া আছে 4132 হচ্ছে পিএমআর ক্লোজ হয়েছে। মানে তোমার যদি পিএমআর র্যাঙ্ক 4000-এর কম থাকে, তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো, তো তোমরা এই কলেজটা পেয়ে যেতে পারবে। মানে ওই 2025 সালে ওই কলেজটা পেয়েছে। এবারে তার উপরে দেখবে তোমাদের ওপেন পিডাব্লিউডি রয়েছে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, তোমাদের ওই যে ক্যাটাগরিটাই রিল্যাক্সেশন হয়ে রয়েছে 31,243 থেকে 43,634। এই কথাটার অর্থ হলো তোমাদের এটা হচ্ছে পিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। তোমাদের এত র্যাঙ্ক, পিএমআর র্যাঙ্কটা এত বেশি কেন? কারণ তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে বলে। কিন্তু এটা যে ভাববে না যে এটা তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরির র্যাঙ্ক, ঠিক আছে। সবসময় কাউন্সিলিং এ যে র্যাঙ্কটা দেওয়া থাকে প্রিভিয়াস ইয়ারে, ওটা তোমাদের সবার মানে সব থেকে ডাউট ক্লিয়ার করে নাও, ওটা হচ্ছে সব পিএমআর র্যাঙ্ক। শুধু যাদবপুরের জন্য ওটা জিএমআর থাকে, ফার্মাসির ক্ষেত্রে বলছি। সো এটা হচ্ছে তোমার পিএমআর র্যাঙ্ক। পিএমআর র্যাঙ্কে তোমাদের যে পিডাব্লিউডি রয়েছে, তোমাদের পিডাব্লিউডির জন্য রিল্যাক্সেশন রয়েছে এত পিএমআর অবধি। তোমরা যারা পিডাব্লিউ স্টুডেন্ট রয়েছে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো জেনারেলের জন্য এই র্যাঙ্কটা হচ্ছে থাকবে। পিএমআর র্যাঙ্ক যাদের এত কম আছে তোমরা পাবে। যদি তারা ওবিসি বি স্টুডেন্ট হও, তোমাদের র্যাঙ্ক হচ্ছে, তোমাদের যদি পিএমআর র্যাঙ্ক 4621-এর মধ্যে হতো, তাহলে তো মানে যে স্টুডেন্টরা পেয়েছে তাদের র্যাঙ্ক 4621-এর মধ্যেই ছিল পিএমআর র্যাঙ্ক, তাই জন্য তারা সেই ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টরা পেয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদের সব যে রয়েছে এগুলো সব পিএমআর র্যাঙ্ক। এসসি ক্যাটাগরির পিএমআর র্যাঙ্ক 11,000-এর মধ্যে ছিল 2025-এ, তার জন্য পেয়েছে। বাট যদি এসসি যার সাপোজ এখানে দেখো, ধরো কারুর এসসি র্যাঙ্ক এসছে 5,000, ঠিক আছে। তার মানে পিএমআর র্যাঙ্ক, এসসি ক্যাটাগরি স্টুডেন্টের পিএমআর র্যাঙ্ক এসছে 5,000, তার এসসি র্যাঙ্ক এসছে 100। আমি সাপোজ মনে করছি তার এসসি র্যাঙ্ক 100 এসছে, তাহলে এটা ভাববে না যে আমার 100 র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং হবে, ঠিক আছে। এসসি র্যাঙ্ক কথার অর্থ হচ্ছে যে 100 যে র্যাঙ্কটা বললাম যেটা, সেটা কথা অর্থ হচ্ছে তোমরা যতজন এসসি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে 100 পজিশনে তোমাদের যে র্যাঙ্ক তোমরা বিলং করছো, ঠিক আছে। আর পিএমআর র্যাঙ্কের বেসিসে মেন কাউন্সিলিংটা হচ্ছে। আশা করি এই ডাউটটা তোমাদের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করেছি, তোমাদের মধ্যে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমরা যদি পুরোটা ভিডিও দেখে থাকো আর বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। সো এটা তোমাদের কমেন্ট থেকে আমি ভাবলাম না ভিডিও করে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করার, তো এটাই শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে দেখতে, এরকম আরো রিলেটেড ভিডিও তোমাদের যদি চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।